এশিয়ান টেলিভিশনে স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বিকালে ঈশ্বরদী শহরের রেলগেট সংলগ্ন ট্রাফিক মোড়ে ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হরিপুর ইউনিয়নের শালদা এলাকার স্থানীয় প্রভাবশালী শিপন কটূক্ত করলে এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধীর জেরে হাসিবুর রহমান রিজুর উপর এই হামলা চালিয়ে নির্মমভাবে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে কয়েকজন রিজুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রায় আধা ঘন্টা ধরে পড়েছিলেন রিজু। সন্ত্রাসীরা এতই প্রভাবশালী যে বাজারে থাকা লোকজন এগিয়ে আসার সাহসই পান না। এ মামলায় এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। কেন এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, এমন প্রশ্ন করেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। এ সময় বক্তব্য রাখেন ড্রাগন নিউজ 24 ঈশ্বরদী প্রতিনিধি শেখ মহসিন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার পায়েল হোসেন রিন্টু, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি হাফিজুর রহমান, অনলাইন প্রেস ক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, মডেল প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী সহ ঈশ্বরদীতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। শিকারের এক যদি সুরক্ষিত না থাকতে পারে, নতুন অত্যাচার, অন্যায় অপীড়ন ভাবে যে নির্যাতন চলছে, নিউজ এবং সবাইকে আজকের এই সাংবাদিক কে নির্যাতনের প্রতিবাদে আজকের যে সাংবাদিক নির্যাতনের সাথে